সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে যদিও আমরা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ায় তো আরেকজনই বিজয়ী হয়ে যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়াও কিন্তু উড়িয়ে দেওয়ার উপায় নেই আসলে। এই যে এনসিপির কথা যদি বলি, এনসিপি 3 ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন যে তাদের নেতা কর্মীদের উপর সারা দেশে হামলা চালানো হচ্ছে। এটা 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 অনেকগুলো শেয়ার হয়ে গেছে। এটা থেকে আসলে অনেকগুলো নিউজেও এসেছে, কিন্তু নিউজে এসেছে, হ্যাঁ, অনেকগুলো কমেন্টসও পড়েছে, মানে কি সাধারণ মানুষ দেখছে এবং এটা নিয়ে বেশ লেখালেখি এখন হচ্ছে, যেহেতু নিউজ হয়ে গেছে। আসা খবরের ভিত্তিতে এটা লেখা হয়েছে। আসলে আমরা যেটা বলছি যে আমরা একটা অ্যাকসেপ্টেড নির্বাচন চাই, আমরা ভায়োলেন্স চাইনি নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের আমি যদি একটু মনে করিয়ে দিতে চাই, বড় দুটো দলের যিনি প্রধান তারা প্রথমেই কিন্তু শুরুতে প্রচারণার শুরুতে দুজনই বলেছিলেন যে যেই ফলাফল হবে আমরা মেনে নেব, এবং সেটাই হয়তো সাধারণ মানুষও চেয়েছে। এখন এই বিষয়টি আসলে যেহেতু সামনে আসছে, এনসিপি এখন এটা বলছে যে আমাদের উপর হামলা করা হচ্ছে, এটা আসলে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে? প্রথমত বলি সোশ্যাল মিডিয়ার ভালো দিক কি। ভালো দিক হচ্ছে ট্র্যাডিশনাল মিডিয়া অনেক বিচার বিবেচনা করে নিউজ প্রকাশ করে, যেমন তারা বুঝতে চায় নিউজটি ঠিক আছে কিনা, বানানো কিনা, কে দিল, কেন দিল ইত্যাদি। সোশ্যাল মিডিয়াতে যেটা আপনি পান যখন ঘটছে তখনই কোনো একজন মানুষ যিনি হয়তো সিটিজেন জার্নালিস্ট আমরা বলি, মোবাইল জার্নালিস্ট বলি, তিনি ভিডিও করে ফেললেন, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন ঘটনাটি কি হচ্ছে। তবে তারপরেও বিবেচনা রয়েছে কোন পার্সপেক্টিভ থেকে ভিডিওটি করা হয়েছে। হয়তো আপনার কনটেক্সটে সে তুলে ধরে নাই, সে শুধু নিজেকে ভিকটিম প্রমাণ করার জন্য ওই পার্টটি তুলে ধরেছে। কাজেই একজন মানুষ যিনি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বিলিভ করবেন, সেটি পোস্ট হোক, ভিডিও হোক, স্ট্যাটিক হোক, তাকে আসলে পার্সপেক্টিভটা ধরতে হবে, কনটেক্সটটা ধরতে হবে। নাহলে যেটা সমস্যা হচ্ছে, আপনি হয়তো একটু ভুল তথ্য আপনি শেয়ার করে ফেলছেন, এরকম করে হাজার হাজার লক্ষ লক্ষ শেয়ার হয়ে যাচ্ছে, এবং এটি হয়তো একটি গুজব, এটি হয়তো একটি বানোয়াট ঘটনা, এটি হয়তো একটি প্রোপাগান্ডা, এটি হয়তো দেশের ভিতরে অস্থিরতা তৈরি করার চেষ্টা। আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা মনে করি সোশ্যাল মিডিয়া ও জরুরি, কিন্তু তার ব্যবহার বিধি আরও জরুরি। সেটি বিশ্বাস করা অনেক বিবেচনার বিষয়, শেয়ার করা অনেক দায়িত্বশীলতার বিষয়। এই জায়গাটিতে আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলতে চাই। দেখুন, নির্বাচনের শুরুতে দুটি বড় জোটের নেতা বলেছিলেন ফলাফল যাই হোক আমরা মেনে নিব। আমরা খুব আশ্বস্ত হয়েছিলাম। গত 24 ঘন্টায় দেখলাম যদি গণনা ঠিক হয় তাহলে মেনে নিব, যদি নির্বাচনের ফলাফল নিরপেক্ষভাবে বিচার করা হয় তাহলে মেনে নিব, যদি বড় কোনো অভিযোগ না থাকে তাহলে মেনে নিব। তার মানে এখন অনেক কন্ডিশনাল মেনে নেওয়া তৈরি হচ্ছে। দেখুন, আমাদের রাজনীতির ইতিহাস হচ্ছে ভোট চুরি করার, নির্বাচনের ইতিহাস হচ্ছে ভোট চুরি করার নির্বাচন। শেখ হাসিনা 3টি ভোট দেশ থেকে চুরি করে নিয়ে গেছেন, কাউকে কেন্দ্রে যেতে হয় নাই, কাউকে প্রচারণা করতে হয় নাই, তারা অটোমেটিক সরকার হয়ে গেছেন। তারপরে হচ্ছে কেন্দ্র দখলের নির্বাচন। কেন্দ্র দখল হচ্ছে আপনি কেন্দ্রের পাশ দিয়ে যাবেন কিন্তু কেন্দ্রের ভেতরে ঢোকার কোনো অনুমতি নাই। তারপরে হচ্ছে গণহারে অনিয়ম করার নির্বাচন, সিলমারা থেকে শুরু করে অতীতে ব্যালট বাক্স আপনার সর্ষে ক্ষেতের মধ্যে পাওয়া যেত, নদীতে, খালে, বিলে। সেই জায়গা থেকে উঠে বাংলাদেশ এখন বলছে যে আমার ঘরের বাইরে সিল পড়লে সেটি কেন গণনা করা হলো না। আমি কিন্তু মনে করি যে যে কোনো অনিয়মই অনিয়ম, যে কোনো অভিযোগ। আমি খাটো করছি না, কিন্তু আমি মাত্রাটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি এখন ঘরের ভেতরে সিল পড়া না পড়াটাকে এত বড় করে ফেলেন যে নির্বাচন প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তখন ইনজাস্টিস করা হবে নির্বাচনের। তাহলে গতকালকে যে মানুষগুলো সেন্টারে গিয়েছিল, যারা ভোট দিয়েছিল, তাদের উপরে অসম্মান করা হবে, তাদের রায়কে খাটো করা হবে। আমার ধারণা এই জামাত নেতৃত্বাধীন জোট বা বিএনপির জোটের কেউই এই কাজটি করা উচিত হবে না। এবং আজকে এনসিপি যদি বলে থাকে তাদের উপরে অত্যাচার শুরু হয়েছে যে বিভিন্ন জায়গায়, তাদের অনেক সিরিয়াসলি ডকুমেন্টেশন দিয়ে বলতে হবে, লোকাল প্রশাসনের কাছে যেতে হবে। হঠাৎ করে আমি ফেসবুকে দিয়ে দিলাম, এটা কিন্তু দায়িত্বশীল কাজ না। তিনি কি লোকাল পুলিশের কাছে গেছেন? তিনি কি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন জানে? এটি না করে আমাদের একটা প্রবণতা শুরু হয়েছে, ন্যাশনাল ইস্যু বানিয়ে ফেললাম। পেকুয়ার একটি ঘটনা বাংলাদেশের একটি ঘটনা হয়ে যাচ্ছে। আমি বলছি মেরিট থাকলে সেটি হওয়া উচিত, কিন্তু শুরুতেই কেন আমাদের এই প্রবণতাটা তৈরি হচ্ছে? তাতে প্যানিক তৈরি হচ্ছে 300টি আসনে সারা দেশে, এবং যারা এতক্ষণ বলছিলাম নির্বাচনটি ভালো হয়েছে তাদের ভেতরে। আমি কিন্তু অনিয়ম তদন্তের পক্ষে, কিন্তু অনিয়মের মেরিট যাচাই বাছাইয়ের পক্ষে। আপনার সাথে শুধু নারী নেতৃত্ব নিয়ে আমার একটি লাইনের কথা। আমরা ফিরবো কাইসার, আমরা ফিরবো একটা